হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ। বাড়িতে বানানো হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমার যে রান্না মাসি, উনি খুব ভালো বিরিয়ানি বানাতে পারে। তো আজকে এক জায়গায় যাব বিরিয়ানিটা নিয়ে, তাই ওকে বললাম যে আজকে লাঞ্চে বিরিয়ানি বানিয়ে দাও। তো সে বানানোর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে দেখো। আর এখানে চালও ভাতটাও হয়ে গেছে। আর এই যে আমার রান্নামাসি যে ফোন করতে করতে রান্না করছে। আর আমার বিরিয়ানি রেডি, দেখো দেখতে খুব ভালো লাগছে, দারুণ বিরিয়ানি বানায়ও। তো এই জন্যই আজকে ওকে বললাম যে বিরিয়ানি বানাও। তো বন্ধুরা, আজকে বাপের বাড়িতে আমরা 3 বোন মিলে পার্টি করছি। মা বাবা নেই, ঘুরতে গেছে। তো আমরা 3 বোন আজকে আনন্দ করব। বিরিয়ানি পার্টি চলে আসলাম সাথে খাওয়ার জন্য। हैप्पी वैलेंटाइन्स পার্টির ফ্যামিলিতে হাজবেন্ডকে বাদ দিয়ে 3 বোন আমরা এনজয় করছি। আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি। এর থেকে ভালো কি বলো? কোল্ড ড্রিঙ্কস আছে, বিরিয়ানি আছে, রায়তা আছে। চলো এনজয় করা যাক। थैंक्स दीदी। वेलकम। देख थैंक्स बोलने का मैं भी तो एंजॉय कर रही हूँ। मेरा भी मन था बोल के, कैसे मन नहीं हो सकता? हम 3 बहन ना हो। तो कितना हर दिन कितना स्ट्रगल्स में। तू ऑफिस में बिजी रहती है, पिंकी भी चली जाएगी, और मेरा तो एक ही रूटीन चलता रहता है। मेरे को थोड़ा कम ही देना, फिर चिकन शाम को भी तो आइटम बनेगा ना। टमी एक सुंदर से ना फोटो खींचना। छोटे मिठाई भी लेकर ओ, मैं सोच रही थी कि मिठाई रह गया, तो पिंकी मिठाई कंप्लीट कर दी। हम तीनों का ही मतलब मिलजुल के हुआ। हैप्पी वैलेंटाइन्स टू अस सिस्टर। चलो बिरयानी खाते हैं। বিরিয়ানি পার্টি শুরু হচ্ছে। তো খাওয়া শুরু করছি। ছাতে বেশ ভালো লাগছে, আজকে রোদও আছে, একটু ঠান্ডাও আছে, বেশ সব মিলিয়ে বেশ দারুণ আনন্দ। 3 জন বোন মিলে। আর কি লাগে বলুন? আর সঙ্গে টমিও আছে। টমিকে দেখা দাও, টমিকে দেখিয়ে দিন। হ্যাঁ, এই যে सब खाना ही अच्छा बनाती है, बहुत टेस्टी बनाती है, इसलिए उसको मैं छोड़ती नहीं हूँ। रायता के लागे रायता का इतना तारीफ कर दी ना, सार्ता के बना के जो रायता तेरे को पसंद है। मुझे हमेशा अच्छा बोलते हो मैं रायता जो भी हम लोग मिलते हैं। हाँ, तेरे को हाँ, এটা তো আম গাছ না পিঙ্কি? পালং শাক মায়ের ছাদ বাগানে, মা বাবার ছাদ বাগানে বাবা লাগিয়েছে, কত সুন্দর পালং শাক হয়েছে দেখো। এখানে সর্ষে শাক হয়েছে। চলো তোমাদের বন্ধুরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে মায়ের বাবার বাড়িতে। বাবারা চাষ করেছে, কি সুন্দর দেখো, কি সুন্দর লাগছে। এরকম লম্বা করে লাগানো আছে সর্ষে ফুলগুলো, কি সুন্দর লাগছে, দারুণ। আচ্ছা, এখানে আমার লাল শাক আছে। মূলো শাক, কি কি লাগিয়েছি, ধনে পাতা। বাবা ধনে পাতা দারুণ হয়েছে রে, পুরো ছেয়ে গেছে, কি ভাল লাগে না। আবার এদের পেঁয়াজ কলি, মাঝখানে মাঝখানে পেঁয়াজ কলি। এখানে একটা আম গাছ। এটা কি গাছ রে? ও, এটা বিনস গাছ। বিনস গাছ। এখানে মূলো শাক। এটা কি গাছ? এটা আম, আলু। আচ্ছা, এটা আলু গাছ। সিম গাছ লাগানো হয়েছে বন্ধুরা।
শিম দেখো শুকিয়ে বীজ হয়ে গেছে, মানে শিম অনেকটাই দিয়েছে। লাগিয়েছে লাউ গাছ মনে হচ্ছে এটা। এখানে একটা লাউ শাক, আর এখানেও ধনে পাতা হয়েছে, চারিদিকে ধনে পাতা হয়েছে, সুন্দর লাগছে। আর এখানে দিল্লি রোড, মায়ের বাড়ির সামনে, খুব ভালো সুন্দর ভিউ। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু মায়ের বাড়িতে এসেছি, তো ছাদ বাগানে একটু ভিডিও শেয়ার করলাম। আর দারুণ হয়েছিল বিরিয়ানিটা। हाँ जड़ से उखाड़ते बड़ा बड़ा ये कितना हुआ है, अभी होगा, पीछे का निकालते हैं। बड़ा बड़ा देखे निकल। बकरे मिट्टी को झाड़ रहे हैं। तो पालक बना के नहीं खाती है? नहीं खाता, टाइम तो मिलता नहीं होगा, पालक टाइम नहीं है, ज्यादा टाइम का लगता है, लेकिन राहुल खाता नहीं है ना। वो खाता साग नहीं है, नहीं खाता। साग नहीं खाता है। हाँ। ছাদ বাগানের পালং শাক কত ছোট 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 হয়েছে। হ্যাঁ কি ওরে বাবা, দারুণ অর্গানিক মূলো। কে কে খাবেন চলে আসুন। লাখ টাকা দিলেও কত পাবে না অর্গানিক মূল্য। অনেকগুলো কি সুন্দর মূলোর গন্ধ দিচ্ছে, আহ দারুন ফ্রেশ মূলোর গন্ধ। ভিতর ভিতর মূল্য দেখে আমার গাছ ভেঙে যাবে আমাদের। এই যে দিয়েছে না, ভেঙে গেছে, ভেঙে গেছে। এটা তো ছোট গাছরাম ছিল, আমরা ভেঙে ফেলছি। আরেকটা দুটো মূল্য তুললাম, এক জায়গায় রাখি। পালং শাকের আমি ভাবছি ভিডিও হচ্ছে, কি সুন্দর লাগছে ধনে পাতার গন্ধ। এই ধনে পাতা এই টাটকা দিয়ে কুল মাখা বল, কদবেল মাখা বল, দারুণ লাগবে। হ্যাঁ টমেটো মাখা দারুণ লাগবে, ঠিক বলেছিস। টমেটো মাখা একদম সুন্দর গন্ধ। সব এখন আমাদের ছাদ বাগান দিয়েছে, রোদে তাকাতে পারছি না। সব তোলা হলো, মূল্য তুলে দিয়েছে। পালং শাক বাড়িতে নিয়ে যাচ্ছি, বোন লাই শাক নিয়ে যাবে, আর ধনে পাতা তোলা হচ্ছে। এখানে এত রোদ, মানে তাকানো যাচ্ছে না। নিয়ে নিলাম পালং শাক, ধনে পাতা সব। চল যাই। টমি ঘুমাচ্ছ, চল নিচে যাই। হ্যাঁ লাই শাক বানাচ্ছিলিস? আমরা তো চিকেন কিমা বলছি। চিকেন কিমা? ও চিকেন কিমা আছে। ঠিক হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম, বোন বানাচ্ছে চিকেন কিমা না, এই যে মানে চাইনিজ টাইপের না, তো চাইনিজ আইটেম। নিজেরা ইনভেন্ট করছিলিস নাকি? ও আমার কলিগ বানানো। হ্যাঁ ও শুধু এটা আর করবে তাই।
চলছে কিচেনে প্রিপারেশন, এখানে চলছে খাওয়া পর্ব। বরুণ কি বানাবে দেখছি। মাখন দিয়ে ম্যানেট করছিস? আরো দেবো। আচ্ছা রাখবা, গন্ধ তো সুন্দর বেরোচ্ছে। तो ड्राई हो गया है। ठीक है कोई नहीं है, हम लोग ड्राई खा सकते हैं। तू खाने दे तो कम अरे ये बाबू और पे ছেড়ে দে প্লিজ। যদি মিষ্টি খেতে খেতে রাত 11টা বাজে, আমি দাদুকে গিয়ে খাবো। একটু চাপা দিয়ে দিতে আর কিছু খাবো না, ওই কোল্ড ড্রিঙ্ক দিয়েছি। হ্যাঁ চিকেন তো দিদা খেতে পারবে না। অন্যদিন খাসি মাংস দিয়ে বানাবি। হ্যাঁ না এটা অ্যাকচুয়ালি চিকেন দিয়ে হবে, অল্প একটুখানি। না খাসির পানি দিস। খাসির গন্ধ হয় না, এটা গন্ধ লাগবে না। এটা ভিডিও আছে না? গলা একদম গরম করে ছাড়িয়ে দিই। ছোট করে তারপর আদা রসুন পেঁয়াজ দিয়ে আদা রসুন কিছু চাইনি। আদা রসুন কিছু চাইনি। রসুন কারণ খালি পেঁয়াজ পেঁয়াজ ক্যাপসিকাম, তারপর সয়া সস, সস, তারপরে হ্যাঁ মানে এইসব। এটা ইন্ডিয়ান ডিশ না, চাইনিজ টাইপের ডিশ আছে। দারুণ হয়েছে। সো একদিন খাসি। তো বন্ধুরা আজকে বাস এই খাওয়া দাওয়ার পরে বাড়ি ফিরে যাব। যে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকবে। আর আমি খাওয়াটা এনজয় করে যাচ্ছি, টাটা।